আগে এই ছোট্ট মেয়েটাকে খাইয়ে নি। এত আল্লাহ দিও না, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, বাবার কথা মনে পড়ে যাচ্ছে। বাবা না আমাকে এরকম করেই ঠিক ভুলিয়ে ভুলিয়ে খাওয়াতো। আমি কি শুধুই তোমার প্রেমিক? আমি কি শুধুই হতে চাওয়া স্বামী? তোমার বন্ধু? আমি তো তোমার কখনো কখনো বাবাও। এই সমস্ত সত্তা নিয়েই তো আমি তোমার চিরসখা। এই সমস্ত সত্তা দিয়েই তো আমি তোমাকে ভালোবাসি কমলিনী। আর এই সমস্ত সত্তার সামনেই তো তুমি আমার কাছে আমার সব থেকে প্রিয়। কখনো কখনো তোমাকে আমার ছোট্ট মেয়ে বলে মনে হয়। কেন? আপনার ছেলে ফিরে এসেছে তো? কোথায় আপনার ছেলে? মহিমা, ছেলে ছেলে নেই, ছেলে ছেলে রাখছে না আপনাকে? কোথায় আপনার ছেলে? কোথায় এখন? আচ্ছা, আমি বুঝতে পারলাম না যে আপনার ছেলে আপনাদের দায়িত্বটা নিতে পারলো না, আপনাদের ঠিক মতো রাখার দায়িত্বটা নিতে পারলো না। সারা জীবন অন্যের ছেলের উপর দিয়ে নিজের দায়িত্বটা পালন করে নিলেন। আরে এখন তো আপনার ছেলে এসে গেছে, এখন নিজের ছেলের দিকে একটু চোখটা ফেরান। দেখুন, একটা কথা আপনাকে ক্লিয়ার করে বলি, আমার বোন যদি এ বাড়িতে আর থাকে, প্রথমত একবার তো গয়না চুরির অভিযোগে ফাঁসাতে চেয়েছিলেন, তারপর থানা পুলিশ পর্যন্ত করেছেন। আপনারা কি করবেন কেউ তো জানে না, বলা তো যায় না কি করতে পারেন। হয়তো কোনো মিথ্যে কেসে ফাঁসিয়ে দিলেন, যার জন্য ওকে জেলের খানি টানতে হলো। আমার বাবা তো শুনে ফার্স্ট এই কথাটাই বলেছে, আর এক মুহূর্ত বুড়িকে এ বাড়িতে রাখা যাবে না, থাকবেই না বুড়ি এ বাড়িতে, এক মুহূর্ত থাকবে না। আমরা কেউ আর ওকে এখানে রাখতে চাই না। এ বাড়ি থেকে যতদিন না ওর বিপদ কাটছে ততদিন আমরা কেউ ওকে এখানে রাখতে চাই না। হ্যাঁ, আগে আইন অনুযায়ী ডিভোর্সটা হোক, তারপর দেখুন বাড়ি তো আর কেউ নিয়ে যেতে পারবে না, বাড়ি যার নামে আছে তার নামেই থাকবে। তারপর কোর্টের অর্ডার দেখে বুঝে নেওয়া যাবে যে বাড়ি নিয়ে কি হবে না হবে। তবে মেয়েকে আমরা আর এখানে রাখবো না। আসলে পুরো ঘটনাটা ঠিক কি হয়েছিল বলুন তো মাইমা? তোমার ননদের ঘর থেকেই তো পাওয়া গেছিল, ওর আলমারি থেকেই তো পাওয়া গেছিল গহনার বাস্ক। আবারও বলছি, এই কথাগুলো আর বলতে যেও না। অনেক অন্যায় তুমি করে ফেলেছো মা, আর অন্যায়ের বোঝা তুমি বাড়িও না। যে মানুষটা সারাটা জীবন তোমার সবকিছুকে আগলে রাখলো, তাকে তুমি এখন চোর বানাতে চাইছো তো তোমার ছেলের প্রভাবে। বাহ, তোমার ছেলে এসে যে এইভাবে তোমার মাথাটা ঘুরিয়ে দিতে পারে সেটা আমি বুঝতে পারি। তা ওই গুণধরদের তো দেখছি না, কি ব্যাপার? আরে হ্যাঁ, আমরা তো ওর সঙ্গে কথা বলবো বলেই এলাম। আচ্ছা, ও কোন সাহসে থানা পুলিশ করে বলুন তো? কোন সাহসে? থানা পুলিশ তো আমাদের করার কথা। কি মনে হয় বলুন তো, এত কিছু কাণ্ড করার পর আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? আচ্ছা বুড়ি, ঠিক
তোমার আলমারি থেকেই গয়নাটা কিভাবে পাওয়া গেল একটু বুঝতে পারছি না তো। সেটা যদি আমার জানাই থাকতো তাহলে তো আমি আলমারিতে রাখতাম না, না? আর আমার যদি ওটা নেওয়ারই প্ল্যান থাকতো তাহলে তো আমি অন্যভাবে ওটা রেখে দিতাম, আলমারিতে রাখতাম না, তাই না? তাহলে তো আমি হাল হদিস চিনেই রাখতাম। বাই দ্য ওয়ে বুড়ি, তুমি কি আমাকে কিছু মিন করে বলছো? তোমার কি মনে হচ্ছে আমি বাড়ি বয়ে তোমাকে অপমান করতে এসেছি? তুমি না সব সময় আমার কথা ভীষণ ভুল মানে ধরো। আমি জাস্ট আউট অফ কিউরিওসিটি জিজ্ঞেস করেছি। এই ব্যাপারটা শুধু কৌতূহলের নয় বৌদি, আমার বাবা, কাকামণি, দাদা সবাই বললেই তো আমি আর সুরসুর করে তাদের সঙ্গে চলে যাব না। আমার ছেলে মেয়ের মতামত আমাকে নিতে হবে। এক মুহূর্তের জন্য এই বাড়িতে থাকতে ইচ্ছে করছে না মা, বিশ্বাস করো। কিন্তু কোথায় গিয়ে উঠবো বলো আমরা? শোনো, কাকিমাকে যেভাবে অপমানিত হতে হয়েছে তারপরে আর এক মুহূর্ত কাকিমার এই বাড়িতে থাকতে না ইচ্ছা করাটাই স্বাভাবিক। আর তার একটাই শর্ত, যারা কাকিমাকে এইভাবে অপমান করেছে তাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটাই উচিত ছিল। কিন্তু তারপরেও ঠাম্মি তাদের হয়েই কথা বলছে। এটাই তো আমার খুব অবাক লাগছে। আমি বুঝতে পারছি না কেন। তা তারা কোথায়? কেন রে, তাদের অন্য কোনো কাজ থাকতে পারে না নাকি? তারা আজ বেরিয়েছে, ওই মেয়েটা এক কাপড়ে বেরিয়ে এসেছে, তো তার জন্য জামা কাপড় কিনতে হবে তো নাকি? দেখুন, আপনার ছেলে তো তার কোনো দায়িত্বই স্বীকার করছে না। সে তো বলেছে যে তার বউ নাকি মিথ্যে কথা বলছে। তাহলে তার জামা কাপড় কিনতে আপনার ছেলে গেল কেন? আর যার সঙ্গে সে এখনো বিবাহিত, মানে যার সঙ্গে এখনো তার কোনো সম্পর্ক শেষ হয়নি, সে বাড়িতেই থাকে, তাকে ফেলে অন্য স্ত্রীর জন্য জামা কাপড় কিনতে গেল? অসাধারণ। অবশ্য আপনিও মা হিসেবে অসাধারণ। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। এতকাল অনেক অপমান সহ্য করেছে আমার বুড়ি মা, এবার আপনি একটু অপমানিত হন। নিজের ছেলের জন্য মুখ তো আপনার পুড়ছে, সেটা তো স্বীকারও করতে চাইছেন না। আমার ছেলে মেয়েকে নিয়ে তো কোনোদিন আমার মুখ পড়েনি। বিশেষ করে আমার মেয়ে যে এত বছর ধরে আপনাদের এখানে রয়েছে, কোনোদিন কি আমার মুখ পুড়েছে বা আপনাদের মুখ পুড়েছে ওর জন্যে? কিন্তু আপনার ছেলের জন্য আপনার মুখ পুড়েছে। শুধু আপনার নয়, আপনার গোটা পরিবারের। আচ্ছা দাদান, তোমরা এক্স্যাক্টলি কি বলতে এসছো একটু বলো তো। শোন বুবলাই, আমরা তোর সঙ্গে কথা বলতে আসিনি। তুই এ বাড়ির কেউ না। তুই কি ভেবেছিস বলতো? তুই কি এ বাড়ির সর্দার হয়ে গেছিস? বুড়িমা, তুমি যাবে না আমাদের সঙ্গে? আমার ছেলে মেয়ে দুটোকে রেখে কি করে যাই বলো তো কাকামণি? আর ওরা ওই বাড়িতে গিয়ে কোথায় থাকবে? তোমাদের বাড়িতে তো অত জায়গা নেই। আর তাছাড়া আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে নতুন ঠাকুরপোর খুব খারাপ লাগবে। এটা শুধু দানের ব্যাপার নয় কাকামণি, এখানে অন্য আরো একটা ব্যাপার আছে। মাথা উঁচু করে লড়াই করার ব্যাপার আছে। যাতে আমি মাথা উঁচু করে বাঁচতে পারি সেই জন্যই কিন্তু নতুন ঠাকুরপো বাড়িটা আমাকে লিখে দিয়েছেন। তারপরেও যদি আমি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে কিন্তু এখানে 10 ভূতে একেবারে লুটে পুটে শেষ করে দেবে। সেটা নতুন ঠাকুরপোর ভালো লাগবে বলো? তারপর কে কোর্ট অর্ডার আনবে, কবে পুলিশ এসে বাকিদের বাড়ির থেকে সরাবে, সেসব অনেক পরের কথা। সেজন্য আমি ঠিক করেছি ডিভোর্সের পর থেকে আমার 2 ছেলে মেয়েকে নিয়ে আমি উপরে থাকবো। নিচটায় থাকুক ওরা, মাতার ছেলে ছেলের বউকে নিয়ে সংসার করুক। চিরসখা হে